শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই তীব্র তাপমাত্রায় তো সকাল সকাল আমি কেন সব মানুষই সকাল সকাল উঠে যাচ্ছে। ওঠার পরে তারপরে বাড়ির কাজকর্ম যা আছে সব কিছু কমপ্লিট করতে হয়, না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটাও বেড়ে যায়, যেটা বাইরে বের হওয়ানো মুশকিল হয়ে যায়। সত্যি কথা বলতে যবে আমি এই বাবার বাড়ি থেকে এসেছি তবে থেকে আর বাইরে বের হওয়ানো হয়নি। তো এই জন্য হয়নি কারণ বাজার তো কিছু আমার নাই, বাজার করার তো থাকে না, আমাকে দিয়ে যায় কেউ না কেউ বলতে বাড়ি মালিক কাকু এরা সবাই দিয়ে যায়, আর কিনতে পারেনি কারণ এখানকার আমার চারপাশে আশপাশে যারা আছে আমার পরিস্থিতিটা তারা তো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছে আর বুঝতে পেরেছে। তো এই জন্য হচ্ছে বাজার তো আমার করা হয়নি। আর এই যে সকাল সকাল রেয়া কাকু শাক দিয়ে গেল, তো এই শাকটা এখন বেছে নিব বসে। আর বাড়ির মাঝামাঝি যা কিছু ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেল, মাঝামাঝি করে নিলাম। রিয়া ঝাড়ুটা দিয়েছিল, তারপরে এখন বসে বসে ভাবছি শাকটা বেছে নেব। এখানে অল্প একটু হলেও হাওয়া আসছে, ঘরের ভিতরে তো হাওয়া আমার প্রবেশ করতেই পারে না, পায়ওনি কোনো দিনও। তবে হ্যাঁ, ঠান্ডার সময় যতই ভেতরে থাকো ঠান্ডার সময় হাওয়া প্রবেশ করবে যেখানে থাকো না কেন, এমনি এমনি কোথা থেকে চলে আসে। কিন্তু গরমের দিনে যত চেষ্টা করেও একটু হাওয়া পাওয়া যায় না। আর শহরে তো গাছপালা নাই বলতে গেলেই চলে, আছে বলতে হলে যেগুলো হচ্ছে পঞ্চায়েত এলাকা সেখানে হচ্ছে কিছু না কিছু অবশ্য আছে কারো কারো বাড়িতে, কিন্তু মেন শহরে যেটা মিউনিসিপ্যালিটি এলাকা নাই বলতে গেলেই চলে। তো যাই হোক, শুধু শহরে তো দোতলা তিনতলা বাড়ি, তবে হ্যাঁ কারো কারো বাড়িতে আছে। এর আগে যে কাউন্সিলরের বাড়িতে ছিলাম তাদের বাড়িও দোতলা তিনতলা বিল্ডিং, কিন্তু নিচটা শুধু গাছে ভরা, কারণ ওদের বড় বাড়ি, বিরাট বড় বাউন্ডারি, চারপাশ দিকে গাছ ছিল। তবে হ্যাঁ, শহরে থাকো আর লন্ডন থাকো আমেরিকা থাকো, আমার মনে হয় গাছ লাগানোটা খুব জরুরি আমাদের। এমনিতেই তো গাছ কেটে কেটে আমরা নিঃস্ব করে দিয়েছি, তাই বলে তাপপ্রবাহটা আরোই দ্রুত বেড়ে গেছে। তো এইভাবে যদি কিছু বছর আমরা গাছ কাটতে থাকি, গাছ কাটতে কাটতে যদি এইভাবে চলতে থাকি, সত্যি পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে, কারণ তাপমাত্রাটাকে আটকানো মুশকিল হয়ে যায়। এনা করে তারা যদি প্রত্যেক বাড়িতে যদি একটা কিংবা দুটো করে গাছ থাকতো তাহলে কতই না হতো সুবিধা হতো বলো তো, এই কষ্টটা করতে হতো না। এখনকার বিজ্ঞান, এখনকার মানুষ কিন্তু অনেক উন্নত, অনেক মানুষ দেখবে ছাদেও বিশাল বড় বড় বাগান করেছে। কিছু কিছু শহরের এমন কীট ধরনের মানুষ আছে যে একটুকু জায়গাতে যদি এক দুটা গাছ থাকে সেটাও কেটে দেয়। আমি তো একে একে অনেক বাড়িতে থেকেছি, গত 6 বছরে দেখেছি সত্যি একটা গাছ হলো তো আরে গাছটা নাইবা ফুল দোক, কিন্তু কি বলতো ছায়া তো দিবে, তারা কিন্তু সেই গাছটাও রাখে না। সত্যি মানুষ আজও এতটা নিষ্ঠুর এখনও বোঝেনি। যার গাছ হয়তো যারা ভাবে যার জায়গা নেই তারা হয়তো ভাবে যে লাগানো, আমি হয়তো ভাবি যে আমার যদি একটা বাড়ি থাকতো, সত্যি একটা যদি আমার স্বপ্নটা পূরণ হতো, আমার যদি একটা শুধু একটুকু যদি 1 কাঠা মতো যদি জায়গা হতো, সেটাকে আমি শোয়ার ঘরটা বাদ দিয়ে 4-5টা দিয়ে হয়তো গাছ লাগিয়ে ভর্তি করে দিতাম। কিন্তু আদৌ কি আমার স্বপ্ন পূরণ হবে না। যাদের কি বলতো মন আছে তাদের কিন্তু কি বলবো ধন নাই, একটা যাদের বিশাল বড় মন তাদের কিন্তু কোনো ক্ষমতা নেই। সত্যি এটাই তো নিয়ম প্রকৃতির, তাই না? তবে হ্যাঁ, আমার যে বাড়িতে ছিল গ্রামের বাড়িতে, শ্বশুরবাড়িতে, সেখানে কিন্তু কি বলতো অনেক গাছ লাগিয়েছিলাম, আম বাগান অনেক কিছু আছে। বাড়িতেও আমার নাই হোক বা কেন তবুও আমি লাগিয়েছি। তো আমার যে বাড়িটা ছিল রান্নাঘরটা তার আশেপাশে ফল দেবে না, তবুও কিন্তু আমি কদম গাছগুলো লাগিয়েছিলাম। কেন বলো তো? কদম গাছের ছায়া খুব সুন্দর হয়, যাই হোক না কেন ছায়াটা পাবো সব থেকে। কিন্তু শহরে এই সিস্টেমগুলো বন্ধুরা নেই। তো চলো, অনেক কথাই বলে দিলাম, এবার চলে এসেছি রান্নায়। তো আজকে রান্না করছে রিয়া। আমি গরমে একদম খুব ক্লান্ত হয়ে গেছি, শুয়েছিলাম, এদিকে মাথা যন্ত্রণা আর কেমন যেন একটা লাগছে, সহ্য করতে পারছি না গরমটা। তো তাই বলে ও শাকটা ভাজা করে নিচ্ছে সকালেই, আর এখন করছে মাংস।
তো এক সপ্তাহ পার হয়ে গেল, ওরা মাংস খায়নি। তো যাই হোক, গরমে না খাওয়াই ভালো, কিন্তু ও বলছে খাবে। তো যাই হোক, খাবে যেহেতু, পাশের দোকান তো নিয়ে চলে এসে মাংস, তো ওই রান্না করছি। মাংস যেহেতু নিয়ে এসে, তো আমি বললাম হালকা করে মশলা দিয়ে শুধু ঝোল করে খেতে, তো সেটাই করবে। তো মশলাটা কষিয়ে নিল, এবার দিবে হচ্ছে মাংসটা। তো চলো মাংসটা রান্না করে নোক। তো মাংস রান্না বান্না সব কিছু কমপ্লিট, এবার তো চলে এসেছি খেতে। সকালে শাক ভাজা ছিল, এই শাকটা কিন্তু অনেক দিন ধরে খুঁজছিলাম বন্ধুরা, কিন্তু পাইনি। আজকে হঠাৎ হয়তো সে পেয়ে গেছে, তারপরে সকাল সকাল নিয়ে চলে এসেছি। রিয়া হচ্ছে এখন আমি ভাত খাচ্ছি, ও বলছে জল ঢেলে খাবে, কারণ এই গরমে না খেতে তো ইচ্ছা করেনি, আর খায়নি। ওরা জোরে জোরে বলে বলে খেতে হয়, জোর করে করে। তো আমি সবার প্রথমে করলা মাখাটা দিয়ে খেয়ে নিলাম, তারপরে এক টুকরো মাংস নিয়েছি। এই গরমে মাছ মাংস না খাওয়াটাই ভালো। এখন ভাবছি কাল থেকে একটু করে হালকা ডাল করব ওদের জন্য টক দিয়ে, আর আমার জন্য শুধু পাতলা একটু করে, ওদের জন্য আম টক দিয়ে ডাল করে দেব। বাচ্চাগুলো বেচারা এই রোদে স্কুল থেকে কষ্ট করে আসে, আসার পরে যে ওরা এতটা ক্লান্ত হয়ে যায়, দেখার পরে কিন্তু খারাপ লাগে। তারপরে বন্ধুরা রাত্রিবেলায় যেহেতু ভাত খেতে ইচ্ছা করেনি, আর একটু ভাত ছিল বন্ধুরা, কিন্তু কি বলতো, ভাতটা যখন আমি দেখতে যাই তখন একদম ভাতটা নষ্ট হয়ে কাদা হয়ে গেছে। এই গরমে কোনো কিছুই থাকবে না, তো তাই বললাম দুটো রুটি বানা, আর এটা যেন এখনই খেয়ে শেষ হয়ে যায়। কতটা ভাত ছিল বেচারা, 2-3 দিন ধরে এরকম হচ্ছে। ভাতটা রেখে দেখছি, একটু পরে এসে দেখি ভাতটা যেন কাদা হয়ে গেছে। সেটা তো আর কখনোই খাওয়া যাবে না, ফেলে দিতে হয়। একটু যদি তরকারি বাঁচে, তাহলে বেঁচে যায়, তাহলে সেটা কিন্তু ফেলে দিতে হয়। না জানি আমার ভাগ্যে কখনো কোনো দিনও ফ্রিজ জুটবে কি না, তবে স্বপ্ন তো অনেক, ইচ্ছা তো অনেক নেওয়ার আছে। কিন্তু আমার রিয়া রোজ বলে, মা ফ্রিজ যদি আমাদের একটা থাকতো, তাহলে রোজ আমি 1 গ্লাস করে জল খেতাম, 1 মগ করে জল খেতাম। জল খাওয়ার সাহসটাও পাইনি, এত তরকারি ফেলে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, চলো রুটিটা বানিয়ে নিয়েছে এখনকার মতো, ওদের জন্য একটা করে, আমার জন্য 2টো, তো 4টা রুটি সবাই মিলে এখনই খেয়ে শেষ করে দেব, কারণ রাখলে তো সেটা আর থাকবে না, সে ফেলে দিতেই হবে। তো বন্ধুরা, কালকে হচ্ছে ব্লগটা শেষ করা হয়নি, আর তোমরা তো বুঝতেই পারছো যে এই গরমের মধ্যে একঘেয়েমি বসে থাকতে কিংবা ভিডিও করতে কতটা কষ্ট হয়। ঘেমে একাকার হয়ে যায়। যতই পাখা চলুক না কেন, তাতেই কিন্তু যেন তাপ আর মানে গরম যেন কোনো কিছুতেই যেন আটকায় না। সত্যি মনে হয় বাইরের আবহাওয়াটা, মানে বাইরে গেলে মনে হচ্ছে যে সত্যি পৃথিবীর মনে হয় শেষের দিকে, আর মনে হয় নেই, এমন পরিস্থিতিতে পড়ে গেছে। আর এমনিতে তো শরীর খারাপ, বেশিক্ষণ মানে গরম হোক, বেশি ঠান্ডা হোক, বেশি গরম হোক, সহ্য করতে পারি না, বুঝতেই পারছো। তো কালকে হচ্ছে ভিডিওটা শেষ করিনি। তো এখানে হচ্ছে প্রায় 43-44 ডিগ্রি তাপমাত্রা থাকে, কিন্তু এই তাপমাত্রায় বলো তো বাইরে বের হওয়া, কাজ করা, যাওয়া আসা কেমনটা লাগে, মানে অসম্ভব। মানে রাত যখন হয়ে যায়, তো রাতেও যেন ঘরে যদি ঢুকি, তাহলে মনে হয় চারদিক দিয়ে একটা যেমন আগুনের আঁচ আছে, সেরকম যেন আগুনের একটা তাপ আসছে, গায়ে লাগছে, এরকম মনে হয়। আর এখন তো মানুষ তো মনে হয় বাইরে বের হয়নি, তবুও যারা কি বলবো, যাদের হচ্ছে কোনো উপায় নেই, মানে রুজি রোজগারের জন্য, তাদের তো বের হতেই হবে, কোনো উপায় নেই। তাছাড়া বিশেষ করে গরিব মানুষের কোনো ছাড় নেই কোথাও। ওরা গরিব মানুষের কোথাও কোনো দিক থেকে শান্তি নেই। রোদে হোক, পুড়ে হোক, গরমে হোক, তাদেরকে কিন্তু বের হতেই হবে। যেমন রিক্সাওয়ালাগুলা, সত্যি ওদের দিকে তাকালে যেন চোখে জল চলে আসে, কিন্তু তবুও কিন্তু ওদেরকে যেতেই হবে দুমুঠো রোজগারের জন্য, দুমুঠো ভাত জোগাড় করার জন্য, পরিবারের জন্য জোগাড় করার জন্য তাদেরকে কিন্তু যেতেই হবে। তারা কিন্তু কখনো ভাবেনি যে কোথায় রোদ আছে, কোথায় বৃষ্টি পড়ছে, কোথায় ঠান্ডা হচ্ছে। তো জানি না কতদিন চলবে এরকম এই তাপপ্রবাহটা, কিন্তু তার মধ্যেই কিন্তু আমাদেরকে যে যার মতো করে ডিসিশন নিতেই হচ্ছে। তো তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে আমি শুরু করব কিনা 1 তারিখ, তো কাল, আজকে তো 28 তারিখ, তো ভাবছি 1 তারিখ থেকে শুরু তো করতেই হবে, তাই না? তো যখনই হোক, সন্ধ্যাবেলা হোক, আর সকালবেলা হোক, আর বিকালবেলা হোক, তো এত মানে এই তাপের মধ্যে এত বড় একটা ডিসিশন নিয়েই নিলাম, আর না নিলেও যেন চলবে না। এই মাস তো একের পর এক চলেই যাচ্ছে, তাই না? বাইরে তাপ হোক, রোদ হোক, আগুন হোক, কিন্তু খেতে আমাদেরকে হবে। খাওয়া কিন্তু আমাদের বন্ধ থাকে না, খেতে আমাদেরকে হবে। আমি ভাড়া করে আছি, ভাড়া আমাকে দিতেই হবে। তো প্রকৃতি চলছে, প্রকৃতির নিয়মে আমাদেরকে চলতে হচ্ছে, আমাদের নিয়মে। তবু সেভ
সাধ্যের মধ্যে যেটুকু করা যায় আর কি সেটাই। তো যাই হোক, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে 1 তারিখ থেকে পড়ানো শুরু করব। তোমাদের আগে বলেছিলাম আর এখনও বলছি যে শুরু করতেই হবে, কারণ দেখো মাস তো চলেই যাচ্ছে আর আমার ভাড়াও তো বেড়েই যাচ্ছে, আমাকে খেতেও তো হবে, সব কিছু মিলে তো একাকার। 2টো বাচ্চা আছে, আমি তো আর একা না, আমার সঙ্গে 2টো বাচ্চা আছে, তো এদের জন্য তো করতেই হবে, এদের জন্য তো খাওয়া জোগাড় করতেই হবে। তো যাই হোক, সব মিলিয়ে 1 তারিখ থেকে শুরু করব। আর সব থেকে একটা তোমাদেরকে 2টো খবর একসঙ্গে দেখছি যে কলকাতায় যাচ্ছি। কলকাতায় কেন যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো অবশ্যই যে এখানে যেদিন যাবো সেই ব্লগে অবশ্যই যেতে পারবে। তো এত হুটহাট করে 2টা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এত শরীর খারাপের মধ্যেও নিতেই হলো, বাধ্য হয়ে নিতেই হলো আর নিতেই হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই যেদিন যাবো অবশ্যই বলবো। তো ওয়েদারের জন্য যাইনি, দেখো একটা বাচ্চা নিয়ে যাব এই রোদের মধ্যে, কলকাতা এত বড় একটা শহরে উড়ে ঘুরে অলি গলিতে ঘুরে ঘুরে কোথায় খুঁজে পাবো না পাবো সেটাও একটা ব্যাপার আছে। তো ভাবলাম যে একটু ওয়েদারটা একটু চেঞ্জ হোক, একটু যদি তাপমাত্রা কমে, এর মধ্যে যদি কখনো যদি কোথাও যদি বৃষ্টি টিষ্টি যদি হয় তাহলে ভালো হবে। একটু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, তারই মধ্যে না হয় যাবো, এটা ভেবেই আর কি চুপ আছি। কিন্তু কোথায় কোথায় না ঠান্ডা না বৃষ্টি না কোনো কিছুই না, একের পর এক চলতেই আছে। জানি না কবে হবে, তো অবশ্যই তো হবে নাকি, হবে তো অবশ্যই। তো দেখা যাক কতদিন এইভাবে চলতে পারে। তো দেখো বৈশাখ মাসটাকে মনে হচ্ছে যে এটা আমাদের বৈশাখ মাস। এই বৈশাখ মাসে হঠাৎ করে কত কালবৈশাখী ঝড় আসে, আম পোড়াতে যাই, কত কি আছে, গ্রামের কত স্মরণীয় ঘটনা। এখন কিন্তু সেগুলো আর বলাই যায় না যে কালবৈশাখী কখন ঝড় হবে কি না, এটা কি বৈশাখ মাস না চৈত্র মাস না জ্যৈষ্ঠ মাস, কিন্তু বোঝাই যাচ্ছে না। এখন যেন প্রকৃতিও যেন পাল্টে যাচ্ছে। তো যাই হোক, প্রকৃতি চলবে প্রকৃতির নিয়মে, আমরা চলবো আমাদের নিয়মে। আমাদের জীবন বাঁচিয়ে রেখে যেটা কিন্তু যার কর্তব্য যা তাকে কিন্তু সেটা কিন্তু করতেই হচ্ছে, তাই না, আর করতেই হবে। তো সেই মতন আমাকেও করতেই হবে। বিশেষ করে আমি তো আরও সবার থেকে আলাদা, আমি তো সবার থেকে এক, তো করতেই হবে আমাকে আরও বিশেষ করে বেশি। তবে একটু আর বাচ্চাগুলো হচ্ছে ভোর চলে গেছিলো স্কুলে, 5টায়, আগে হয়তো 6টায়, এখন হচ্ছে 5টায়, মানে 6টায় 5:30টার মধ্যে ওদের মানে প্রার্থনা হয়ে যায়, তারপরে হচ্ছে 9টার মধ্যে ছুটি হয়ে যায়। কিন্তু তবুও কিন্তু আস্তে আস্তে রাস্তায় কিন্তু প্রচুর রোদ পাওয়া যায়। কারণ দেখো তোমরা 8টার মধ্যেই তো এত রোদ শুরু হয়ে যায়, কিন্তু তাপটা একটু কম থাকে। 8টার মধ্যে কিন্তু ভোর হওয়ার সাথেই কিন্তু রোদটাও শুরু হয়ে যায়, যেন দৌড়াচ্ছে ছুটছে যেন আমাদের সঙ্গে পেছন সূর্যটা। তো সেরকমই মনে হচ্ছে, সকাল হলো বা তাপমাত্রাটা বাড়তে থাকলো, তারপর ওটা ধীরে ধীরে আমরা যেমন ছুটছি সূর্যটাও তেমন ছুটছে। তো সেরকম হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। আর হচ্ছে রান্না বসিয়েছি আর এদিকে ব্লগটা শেষ করছি। ওরা হচ্ছে 2 বোন এসে দুইজনে 2 জায়গায় শুয়ে গেছে, কারণ ক্লান্ত হই, আর ঘুমটা তখন তো ওদের পূর্ণ হয়নি, ঘুমটা পূর্ণ হওয়ার আগেই তো ওরা চলে যাচ্ছে। তখন ওখান থেকে এসে কেউ খায় তো খায়, আর না তো নাই, খায় না, তো ওইভাবেই চলে যায়। তো চলো।